সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবা সন্তানের প্রতি যতটা যত্নশীল পৃথিবীর কেউ এতটা যত্নশীল হয় না। সন্তানকে তিল তিল করে মা বাবা বড় করে শিক্ষিত করে। এই জন্য সন্তানের উপর এই পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি দয়া হলো পিতা এবং তার মার। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো, মা বাবা শুকরিয়া আদায় করো। তোমাদের প্রতি আমার যেরকম দয়া মায়া আছে, মা বাবারও তোমার প্রতি দয়া মায়া আছে না নাই? আমার ভাইয়ারা বন্ধুরা, পিতা মাতার যে দয়া মায়া সন্তানের প্রতি, এটার কোনো দৃষ্টান্ত আছে? দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসে, মহাব্বত করে। এই মহাব্বতের মধ্যে স্বার্থ থাকে। বন্ধু বন্ধুকে মহাব্বত করে, স্বার্থ আছে না নাই? স্বার্থে আঘাত লাগলে বন্ধুত্ব শেষ। ভাই ভাইকে মহাব্বত করে, স্বার্থ থাকে। স্বামী স্ত্রীকে মহাব্বত করে, সেখানেও স্বার্থ আছে। স্ত্রী স্বামীকে মহাব্বত করে, সেখানেও স্বার্থ আছে না নাই? এই পৃথিবীর যত সম্পর্ক আছে, যত ভালোবাসা আছে, সব ভালোবাসার পিছনে স্বার্থ থাকে। কিন্তু মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থ ভালোবাসা, নিখাত খাঁটি ভালোবাসা একমাত্র কার বলেন? মা বাবার ভালোবাসা। সন্তানকে মা বাপ যে ভালোবাসে, সেখানে কোনো স্বার্থ নাই, সেটা নিঃস্বার্থভাবে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরেই, আল্লাহর হকের পরে পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন। আল্লাহর হকের পরেই হলো মা বাবার হক। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের ফয়সালা হলো একমাত্র আল্লাহর ইবাদত করবে আর মা বাবার সাথে ইহসান করবে। ইহসান মানে দয়া, সদয় আচরণ করবে। ইহসান মানে হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। ইহসান মানে হলো মা বাবার খেদমত করবে। ইহসান মানে হলো মা বাবার আনুগত্য করবে, মা বাবার কথা মেনে চলবে। ইহসানের মধ্যে মা বাবার সব হকের কথা এসে গেছে। মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে, পিতা মাতার সাথে তুমি সুন্দর ব্যবহার করবে, তাদেরকে ধমক দিবে না, তাদেরকে অসন্তুষ্ট করবে না। কারণ পিতা মাতা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। নবীজি হাদিসে বলেছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি। ও সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা নারাজ তো আল্লাহ কি? আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। পিতামাতা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبت ذكر করেন কয়েক মর্তবা لا إله إلا الله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنون الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তালিমুল কোরআন প্রগ্রেসিভ মাদ্রাসা ও এমআর প্রগ্রেসিভ স্কুল এন্ড উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আলহাজ একেএম কাজিমউদ্দিন মাস্টার সাহেব আল্লাহ তাআলা মাস্টার সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করুন বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখপানে সমাবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে বসে গভীর মনোযোগ দিয়ে শুনছেন আমার সম্মানিত মা বোনেরা, বিশ্বজাহানের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি যে মেহেরবান দয়ালু মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে দিনের নিসবতে কোরআন এবং হাদিসের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, কোরআনের মাহফিলে, উলামাদের মজলিসে, জান্নাতের টুকরা বাগানে আসার বসার, কথা বলার এবং কথা শোনার তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার?
খুশি হয়ে থাকলে আসুন, যে মেহেরবান মালিক আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে তার কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন, সেই মালিকের দরবারে মুমিন হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে মন প্রাণ উজাড় করে তার শিখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, শান্তির দিশারি, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, রহমতের নবী, হেদায়েতের রবি, নবী ও সাকালাইন, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, सरवार कायनात, अशरफुल मौजूदात, आफ्ताब नबूवत, आकाए नामदार, मदीना का ताजदार, साकिउल कौसर, अहमद मुजतबा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে মজলিসে আল্লাহ পাকের জিকির হয় না এবং নবীজির শানে দুরূদ পাঠ করা হয় না, সেই মজলিসটি কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। এজন্য আমরা আলোচনার প্রারম্ভে আল্লাহ পাকের শানে জিকির করে নিলাম এবং তার প্রিয় নবীর শানে দুরূদ পাঠ করে নিলাম, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এখানে যারা আলোচক, প্রত্যেকের আলোচনার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। কাজে এই আলোচনার বিষয় যেহেতু নির্ধারিত আছে, কাজে এর বাইরে যাওয়ার সুযোগ আছে। আলোচনার বিষয় নির্ধারিত থাকলে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আলোচনা দিয়ে আমাদেরকে বেঁধে রাখা হয়েছে। আমার আলোচনার বিষয় হলো পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য এবং সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। দুইটা পয়েন্ট, একটা হলো পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, আর একটা সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। সহজ কথায় পিতামাতার হক এবং সন্তানের হক। হক কথাটা তো আমরা বুঝি, হক মানে অধিকার, মা বাবার অধিকার এবং সন্তানের অধিকার। আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন, যে ধর্ম দিয়েছেন, এই ধর্মটাই হলো অধিকারের ধর্ম। কিসের ধর্ম? অধিকারের ধর্ম। আল্লাহর অধিকার আছে, নবীজির অধিকার আছে, মানুষের অধিকার আছে, পিতামাতার অধিকার আছে, সন্তানের অধিকার আছে, প্রতিবেশীর অধিকার আছে, ভাইয়ের অধিকার আছে, বোনের অধিকার আছে, স্বামীর অধিকার আছে, স্ত্রীর অধিকার আছে, গরিবের অধিকার আছে, আছে না নাই? তাহলে এটা অধিকারের ধর্ম। একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দার হকের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো পিতামাতার অধিকার। কাজে এই দুইটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, পিতামাতার অধিকার নিয়ে এবং সন্তানের অধিকার নিয়ে। সাধারণত দেখা যায় পিতামাতার অধিকারের আলোচনাটাই বেশি হয়, সন্তানের অধিকার সম্পর্কে অনেক অভিভাবক নিজেরাই জানি না যে আমারও সন্তানের অধিকার আছে মা বাবার উপর। এই লক্ষ্যে আমি পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইল থেকে 23 এবং 24 দুইখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 23 এবং 24। তো আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের 7 জায়গায়, কয় জায়গায়? 7টা সূরার মধ্যে পিতামাতার অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে পিতামাতার অধিকারটা, এটা গুরুত্বটা কম না বেশি? 7টা সূরার 7টা আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। এমনকি আল্লাহর অধিকারের সাথেই পিতামাতার অধিকারের কথা বলেছেন। এই যে সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রব সিদ্ধান্ত দিয়েছেন, وَقَضَى رَبُّكَ, তোমার রবের ফয়সালা, তোমার রবের সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবে একমাত্র কার? কথা বলেন। একমাত্র আল্লাহর ইবাদত করবে, এটাই আল্লাহর সিদ্ধান্ত, এটাই আল্লাহ তাআলার ফয়সালা।
আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত করা এইটা হলো আল্লাহর হক মানুষের উপর। মানুষের উপর আল্লাহর একটা হক আছে না নাই? কথা বলেন। মানুষের উপর আল্লাহর হক আছে। আল্লাহর হক কি? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলেন, ইয়া মুআজ, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি? মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক, আল্লাহর কি অধিকার? সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। এটা ছিল সাহাবীদের অভ্যাস। জানলেও কি বলতেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আমাদের অভ্যাস হলো না জানলেও বলি জানি, হুজুরা কি ওয়াজ করবে এটা আমাদের জানা আছে। এরকম মানুষ আছে না নাই? জানে না এক অক্ষর, দাবি করে 10 অক্ষর। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন, মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক, আল্লাহর কি অধিকার? মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। নবীজি তখন বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদিহি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপর আল্লাহর হক হলো বান্দারা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। এটা আল্লাহর হক। কার উপর? বান্দার উপর, আমাদের উপর, মানুষের উপর। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন, শত সহস্র নিয়ামত দিয়েছেন। এই যে নিয়ামতে আমাদেরকে আল্লাহ তাআলা ডুবিয়ে রাখলেন, এই নিয়ামতের দাবি হলো আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার হক আল্লাহকে বললেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রবের ফয়সালা একমাত্র তারই ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বর ফয়সালা হলো মা বাবার সাথে ইহসান করবে, তাদের সাথে সৎ ব্যবহার করবে, ভালো আচরণ করবে, তাদের সেবা শুশ্রূষা করবে, তাদের খেদমত করবে, তাদের কথা মেনে চলবে, তাদের আনুগত্য করবে। এটাও আল্লাহ তাআলার ফয়সালা। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হকের সাথে কার হকের কথা বলেছেন? কথা বলেন। আল্লাহর হকের সাথে পিতামাতার হকের কথা বলেছেন। এটা যে শুধু সূরা বনী ইসরাঈলে বলেছেন তা নয়, এই কথাটা সূরা নিসাতেও আছে। আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের হকের সাথে, অধিকারের সাথে পিতামাতার অধিকারটা কি আল্লাহ তাআলা যুক্ত করে বলেছেন, মানুষকে বোঝানোর জন্য। মানুষ, আমার হক ইবাদত করা যেরকম তোমাদের উপর ফরজ, অপরিহার্য, পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা সেরকম ফরজ এবং কর্তব্য, অপরিহার্য কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হকের সাথে পিতামাতার হককে যুক্ত করে মানুষকে আল্লাহ বুঝিয়েছেন, আমাকে মানা যেরকম জরুরি, পিতামাতাকে মানাও জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। হে মানুষ, আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আর পিতামাতারও শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন, আমার শুকরিয়া আদায় করো, আমি যে তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, অসহস্র নিয়ামত দিয়েছি, অগণিত নিয়ামত দিয়েছি, এই জন্য আমারও শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইকা, আর পিতামাতারও শুকরিয়া আদায় করো। পিতামাতার শুকরিয়া কি? এই পৃথিবীতে আসার মাধ্যম প্রথম তো আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর হুকুমে আমরা আসছি, ঠিক না? কিন্তু ঠিক, আল্লাহ হলেন প্রথম মাধ্যম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার একটা সিস্টেম আমাদেরকে দিয়েছেন। মা বাবার ওরসে আমরা এসেছি, মা বাবার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য দুনিয়াতে আসার পিছনে মা বাবার ভূমিকাই হলো সবচেয়ে বড়। এরপরে সন্তান দুনিয়াতে আসার পরে
মা বাবা সন্তানের প্রতি যতটা যত্নশীল পৃথিবীর কেউ এতটা যত্নশীল হয় না। সন্তানকে তিল তিল করে মা বাবা বড় করে শিক্ষিত করে। এই জন্য সন্তানের উপর এই পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি দয়া হলো পিতা এবং তার মার। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো, মা বাবার শুকরিয়া আদায় করো। তোমাদের প্রতি আমার যেরকম দয়া মায়া আছে, মা বাবারও তোমার প্রতি দয়া মায়া আছে না নাই? আমার ভাইয়ারা বন্ধুরা, পিতা মাতার যে দয়া মায়া সন্তানের প্রতি, এটার কোনো দৃষ্টান্ত আছে? দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসে, মহাব্বত করে। এই মহাব্বতের মধ্যে স্বার্থ থাকে। বন্ধু বন্ধুকে মহাব্বত করে, স্বার্থ আছে না নাই? স্বার্থে আঘাত লাগলে বন্ধুত্ব শেষ। ভাই ভাইকে মহাব্বত করে, স্বার্থ থাকে। স্বামী স্ত্রীকে মহাব্বত করে, সেখানেও স্বার্থ আছে। স্ত্রী স্বামীকে মহাব্বত করে, সেখানেও স্বার্থ আছে না নাই? এই পৃথিবীর যত সম্পর্ক আছে, যত ভালোবাসা আছে, সব ভালোবাসার পিছনে স্বার্থ থাকে। কিন্তু মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থ ভালোবাসা, নিখাত খাঁটি ভালোবাসা একমাত্র কার বলেন? মা বাবার ভালোবাসা। সন্তানকে মা বাপ যে ভালোবাসে, সেখানে কোনো স্বার্থ নাই, সেটা নিঃস্বার্থভাবে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরেই, আল্লাহর হকের পরে পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন। আল্লাহর হকের পরে হলো মা বাবার হক। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের ফয়সালা হলো একমাত্র আল্লাহর ইবাদত করবে আর মা বাবার সাথে ইহসান করবে। ইহসান মানে দয়া, সদয় আচরণ করবে। ইহসান মানে হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। ইহসান মানে হলো মা বাবার খেদমত করবে। ইহসান মানে হলো মা বাবার আনুগত্য করবে, মা বাবার কথা মেনে চলবে। ইহসানের মধ্যে মা বাবার সব হকের কথা এসে গেছে। মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে, পিতা মাতার সাথে তুমি সুন্দর ব্যবহার করবে, তাদেরকে ধমক দিবে না, তাদেরকে অসন্তুষ্ট করবে না। কারণ পিতা মাতা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। নবীজি হাদিসে বলেছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি। ও সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা নারাজ তো আল্লাহও কি? আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। পিতামাতা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর পিতামাতার হক কি, অধিকার কতটুকু? নবীজি বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা। পিতামাতা হলো তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাবার খেদমত করলে তুমি জান্নাতে যাবে, আর মা বাবার যদি খেদমত না করো তাহলে তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। কত বড় কথা! পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। অনেক সময় মা বাপ সন্তানের উপর জুলুমও করে। সন্তান মা বাপ যদি জুলুমও করে, এরপরও তাদের কথা শুনতে হবে। নবীজি একটি হাদিসের মধ্যে বলেছেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাতি। কোন সন্তান যদি মা বাবার আনুগত্য করে, মা বাবার প্রতি ভক্ত হয়, মা বাবার ভক্তি করে লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাজি খুশির জন্য কোন সন্তান যদি মা বাবার অনুগত হয়, মা বাবার কথা মেনে চলে, নবীজি বলেন আসবাহালাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ। ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ বলেন। ওমান আসবাহা আসিয়ান ফিল্লাহ ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ওয়ালিদাইনি। আর যে সন্তান মা বাবার অবাধ্য হয়, মা বাবার কথা শুনে না, মা বাবাকে কষ্ট দেয়, আসবাহালাহু বাবানে মাফতুহানে মিনান নার। ওই সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা থাকে। নাউজুবিল্লাহ বলেন। মা বাবার কথা মানলে জান্নাতের দরজা খোলা, আর মা বাবার কথা না শুনলে জাহান্নামের দরজা কি তার জন্য খোলা। নবীজিকে বলা, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামাহু
মা বাপ যদি সন্তানের উপর জুলুম করে, নবীজি বললেন ওয়াইন যালামাহু, হ্যাঁ মা বাপ যদি সন্তানের উপর জুলুমও করে, এরপরও মা বাবার অবাধ্যতা করা যাবে না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। অবাধ্য হলে তার জন্য জাহান্নামের দরজা খোলা থাকবে। পিতামাতার অবাধ্য হওয়া এত মারাত্মক গুনাহ। মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, আলা উনাব্বিউকুম বিল আকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ কি বলবো? গুনার মধ্যে ছোট বড় আছে না? নবীজি বলেন বড়র মধ্যে আরো বড়, সবচেয়ে বড় গুনাহ কি সেটা বলবো? এরপরে নবীজি তিনটা গুনার কথা বললেন। আকবরুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আলিশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা সবচেয়ে বড় গুনাহ। 2 নম্বরে বলেছেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, পিতামাতার অবাধ্যতা করা, মা বাবার কথা না শোনা, এটাও আকবরুল কাবায়ের সবচেয়ে বড় গুনাহ। 3 নম্বরে বলেছেন কাউলুজ জুর, আর মিথ্যা কথা বলা। এই 3টা গুনাহকে নবীজি বলেছেন আকবরুল কাবায়ের, সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহর সাথে শিরিক করা, পিতামাতার সাথে অবাধ্যতা করা, আর মিথ্যা কথা বলা। এগুলো ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনার মধ্যেও বড়, বড় গুনার মধ্যেও কি বড় গুনাহ। আরেকটি হাদিসে নবীজি বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা লিমান ইয়াশা ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ক্বাবলাল মামাতি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহ তো ইচ্ছা করলে maaf করে দেন, বান্দার গুনাহ আল্লাহ তাআলা অনেক গুনাহ ইচ্ছা করলে maaf করে দেন, অথবা তার শাস্তিটা পরকালে দেন। কিন্তু পিতামাতার সাথে কেউ যদি নাফরমানি করে, মা বাবাকে যদি কষ্ট দেয়, নবীজি বলেন এই গুনার শাস্তি শুধু পরকালে না, দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে দেন। ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু ফিল হায়াতি ক্বাবলাল মামাতি, পিতামাতার সাথে সন্তান যে নাফরমানি করে, মা বাপকে যে কষ্ট দেয়, এটা শাস্তি পরকালে না, দুনিয়াতেই আল্লাহ দিয়ে দেন, দুনিয়াতেই কি দিয়ে দেন। সাহাবে বুনানি রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ছিলেন, তিনি ঘটনা বলছেন, এক বৃদ্ধ ব্যক্তিকে তার সন্তান তার গায়ে হাত তুললো, তাকে শাস্তি দিল, মারলো। তো মানুষ তাকে, ওই ছেলেকে খারাপ ভাষায় তারা গালাগালি করলো, হ্যাঁ তুমি তোমার বৃদ্ধ বাবাকে গায়ে হাত তুলছো? বাবা বললো ওরে কিছু কইেন না, এটা আমার প্রাপ্য, আমিও আমার বাবার গায়ে হাত তুলেছিলাম। তাহলে যেমন করবে তেমনই সে কি পাবে, শাস্তি, নগদ শাস্তি। আরেক ব্যক্তি তার সন্তান বাবাকে ঘর থেকে বাইর করে দৌড়াইতেছে, বাবা দৌড়তেছে, সন্তানও তার পেছনে দৌড়তেছে। একটা গাছের কাছে গিয়ে বাবা থেমে গেলেন, আর সন্তানকে বললেন আর আগে বাইরো না, তাহলে তোমার লস হবে। কেন আমার আর কি লস? আমি আমার বাবাকে দৌড়াইয়া এই গাছ পর্যন্ত এনেছিলাম, এই জন্য এখানেই থেমে যাও। আমার যদি এই গাছ পার করো, তাহলে তোমার সন্তান তোমারও ওই পর্যন্ত দৌড়াইয়া নিয়ে যাবে। জৈসা কারনি ওইসা বরনি, যেমন করবে তোমার সাথেও তোমার সন্তান তেমন করবেন। কথা বলেন ঠিক কিনা? জৈসা কারনি ওইসা বরনি, না মানে তু করকে দেখ, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন করবে তেমন পাবে, বিশ্বাস না হলে তুমি করে দেখো। জান্নাতও আছে জাহান্নামও আছে, বিশ্বাস না হলে মরে দেখো, মরে দেখো জান্নাত জাহান্নাম আছে না নাই। আমার ভাইয়েরা, এই জন্য পিতামাতার হক এটা সবচেয়ে বড়, পিতামাতার অধিকার সবচেয়ে বড় অধিকার। এক কথায় যদি আমরা বলি, তাহলে আল্লাহর হকের পরে পিতামাতার হক, আল্লাহর হকের পরেই কি পিতামাতার হক। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের সাথে, নিজের অধিকারের সাথে পিতামাতার অধিকারের কথা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করো। এই দুইটা আয়াতের মধ্যে, সূরা বনী ইসরাঈলের 23 এবং 24, এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা
পিতামাতার অধিকারের কথা বলেছেন, 6টা নির্দেশ দিয়েছেন। কয়টা নির্দেশ? 6টা নির্দেশ। 1 নম্বর নির্দেশ হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো, সদয় আচরণ করো, তাদের সাথে তুমি সুন্দর ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, মার সাথে সুন্দর ব্যবহার করো, বাবার সাথে সুন্দর ব্যবহার করো। এই সুন্দর ব্যবহারের ক্ষেত্রে কে বেশি হক রাখে? একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, ওগো আল্লাহর নবীজি, আমার সুন্দর ব্যবহার পাওয়ার হক কে সবচেয়ে বেশি রাখে? মানুষের মধ্যে আমি কার সাথে সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার করব, কার সাথে আমি সদয় ব্যবহার করব? নবীজি বললেন, উম্মুকা, তোর মার সাথে। আবার জিজ্ঞেস করলেন, এরপরে কার সাথে? নবীজি বললেন, তোর মার সাথে। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে আমার সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার কে রাখেন? নবীজি তৃতীয়বারও বললেন, উম্মুকা। আবার যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? চতুর্থবারে নবীজি বলেছেন, আবুকা, তোমার পিতা। মার কথা কয়বার বলছেন? 3 বার। বাবার কথা 1 বার। মুফাসসিরিনে কেরাম লেখেন এবং মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মার কথা আল্লাহ তাআলা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। কারণ মা সন্তানের জন্য 3টা এমন কষ্ট করে যে কষ্টের সাথে বাবার কোনো সম্পর্ক নাই। এই কষ্টগুলো একমাত্র জনম দুঃখিনী গর্ভধারিণী মাই করে থাকেন। এই 3টা কষ্ট। 1 নম্বর কষ্ট হলো গর্ভধারণের কষ্ট। এই কষ্টের কথা আল্লাহ তাআলা কুরআনে কারীমের 2 জায়গার মধ্যে বলেছেন। সূরা লুকমানে বলেছেন, আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু আলা ওয়াহনিন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে সৎ আচরণ করার জন্য। এরপরে আল্লাহ মার কষ্টের কথাটা বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। মা সন্তানকে কষ্টের পরে কষ্ট কষ্ট করে করে তাকে গর্ভধারণ করেছে। এরপরে সূরা আল-আহকাফে আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান আলা কুরহিন হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। আমি মানুষকে নির্দেশ দিয়েছি যেন মা বাবার সাথে সৎ আচরণ করে। এরপর মার কষ্টের কথা আল্লাহ তাআলা এখানেও বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহান, মা তাকে গর্ভ ধারণ করেছে কষ্ট করে, ওয়াদাআতহু কুরহা, প্রসব করেছে কষ্ট করে। এই যে গর্ভের কষ্ট, এটা কি বাবা বুঝে? কথা বলেন। আপনারা যারা বাবা, আপনারা কি গর্ভের কষ্ট বুঝেন? চিন্তা করেন, একজন জীবিত মানুষ পেটের ভিতরে আরেকটা জীবিত মানুষ নিয়ে কিভাবে চলাফেরা করে, মার কষ্টটা একটু চিন্তা করেন। সন্তান যখন গর্ভে আসে তখন থেকে তার কষ্ট শুরু হয়ে যায়। অনেক মহিলা আছে সন্তান গর্ভধারণের পর থেকে সে খাইতে পারে না, যা কিছু খায় বমি হয়, বমি করে দেয়। সন্তান আস্তে আস্তে বড় হয়, সন্তান মার ক্যালসিয়াম, মা রক্ত খেয়ে খেয়ে বড় হইতে থাকে, আর মার ক্যালসিয়াম কমে যায়, রক্ত শূন্যতা দেখা দেয়। কারণ মার রক্ত আর মার ক্যালসিয়াম কার মধ্যে চলে যায়? সন্তানের মধ্যে চলে যায়। মা গর্ভধারণ করার অবস্থায় ভালোভাবে হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, খাইতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না। খাইতে গেলে পেটে লাথি মারে, গুতা মারে। মা তখন খাবারের পেটটা সরে বিছনায় শুয়ে যায়। কেউ বুঝে না মার সেই কষ্ট। এই গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা একমাত্র বুঝে সন্তান গর্ভধারণ করার কি কষ্ট। আল্লাহ তাআলা এই জন্য এই গর্ভধারণের কষ্টের কথা কোরআনের 2 জায়গার মধ্যে উল্লেখ করেছেন। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, মা কষ্টের পরে কষ্ট, কষ্ট করে করে 10 মাস 10 দিন পর্যন্ত কষ্ট করে করে তাকে গর্ভে ধারণ করেছে। এই কষ্ট একমাত্র পৃথিবীর জনম দুঃখিনী গর্ভধারিণী মাই জানে, বাবার কোনো সম্পর্ক নাই। আরেকটা কষ্ট হলো প্রসবের কষ্ট। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ বলেন, কষ্ট করে সে মা তাকে গর্ভে ধারণ করেছে, ওয়া ওয়াদাআতহু কুরহা, আর কষ্ট করে তাকে প্রসব করেছে।
প্রসবের যে কষ্ট এটা একমাত্র পৃথিবীর মাই বুঝে, আর কেউ বুঝে না। প্রতিটা মা যখন প্রসবের সময় ঘনিয়ে আসে সবার মনে আনন্দ, বাবার মনে আনন্দ, আমার সন্তান হবে, আমি বাবা হতে যাচ্ছি। দাদা দাদির মনে আনন্দ, আমার নাতি হবে। নানা নানির মনের মধ্যে আনন্দ, আমি নানা হব, আমি নানি হব। তাদের মনের মধ্যে আনন্দ, অপেক্ষার প্রহর গুনে। আর মার মনের মধ্যে আরেকটা বিষয় চিন্তা, এই যে সন্তান প্রসব হবে, আমি কি প্রসবের সময় বাঁচবো না মরবো, মরণের একটা চিন্তা তার চলে আসে কি আসে না। এই জন্য দেখা যায় অনেক মহিলা প্রসবের আগে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নেয়। ও আমার স্বামী, জানি না কি হবে, তোমার খেদমত হয়তো করতে পারি না, মাফ করে দিও। অনেক মহিলা সন্তান প্রসবের আগে স্বামীর কাছ থেকে মাফ চেয়ে নেয়, শ্বশুর শাশুড়ির কাছ থেকে মাফ চেয়ে নেয়, কারণ তার একটা ভয় চলে আসে। জীবন মরণ একটা যুদ্ধ, একটা প্রসব মানে তার একটা যুদ্ধের অবস্থা। সন্তান কি এমন হবে, আর সে কি প্রসবের সময় বাঁচবে না মরবে, তার একটা জীবনের ঝুঁকির একটা মুহূর্ত। এই কারণে সন্তান প্রসব করার কষ্টের কথা আল্লাহ কোরআনে বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে আর কষ্ট করে তাকে প্রসব করেছে। প্রসবের এক একটা ব্যথা যেন তার জন্য এক একটা যুদ্ধের আঘাত। কথা বলেন ঠিক কিনা? একজন ইয়ামান দেশ থেকে এসেছে তার বৃদ্ধা মাকে নিয়ে হজ করতে। কাবাঘর তওয়াফ করলেন, মাকে পিঠে নিয়ে কাবাঘর তওয়াফ করলেন। এরপরে লক্ষ্য করলেন নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর তিনিও কাবাঘর তওয়াফ করতেছেন। পরে বললেন সাহাবী আব্দুল্লাহ, এই দেখেন আমি আমার মাকে পিঠে নিয়ে কাবাঘর তওয়াফ করেছি, আমি কি আমার মার হক আদায় করতে পেরেছি? আমি কি আমার মার হক আদায় করতে পারলাম? আমি তো মাকে কাঁধে নিয়ে কাবাঘর তওয়াফ করলাম। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, কাল্লা, না না না, তোমাকে তোমার মা প্রসব করার সময়, জন্ম দেওয়ার সময় যে কষ্টগুলো পেয়েছে, একটা কষ্টের বদলাও হয় নাই, একটা কষ্টের বদলাও হয় নাই। এই জন্য মা বাবার কষ্টের কোনো বিনিময় সন্তান দিতে পারবে? কথা বলেন, দিতে পারবে না। দুনিয়াতে মা বাবা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় আপন। মাকে খুশি করলে আল্লাহ খুশি, বাবাকে খুশি করলে আল্লাহ খুশি। মা বাপরে যদি খুশি রাখতে পারেন, পৃথিবীর কোথাও আপনি ঠকবেন না, আপনি আটকে যাবেন না, দুনিয়াতেও আটকে যাবেন না, পরকালেও আটকে যাবেন না। কারণ মা বাপ খুশি থাকলে কে খুশি? কথা বলেন, মা বাপ খুশি থাকলে আল্লাহ খুশি। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি খুশি থাকে, তাহলে তার কোনো সমস্যা আছে? যদি আল্লাহ আমার হয়, তবে কিসের আমার ভয়? এই জন্য মা বাপকে খুশি করেন, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। মা বাবার হক এতটা গুরুত্বপূর্ণ। নফল আমলের মধ্যে, নফল ইবাদতের মধ্যে মা বাবার হক, মা বাবার অধিকারটা অগ্রগণ্য। এমনকি নফল নামাজ পড়তেছেন, বাবা ডাক দিল, মা ডাক দিল, এই নামাজ ছেড়ে মার ডাকে সাড়া দিতে হবে। কারণ নফল নামাজ পড়েও পড়া যায়, ঠিক না ঠিক? নফল ইবাদতের মধ্যে আপনার মা বাবার হকের গুরুত্বটা বেশি। নফল নামাজ পড়তেছেন অথবা নফল রোজা রাখছেন, মা বাপ বললো যে রোজা ভেঙে দে, তাহলে ভেঙে দিতে হবে। নফল নামাজ পড়তেছেন, মা ডাক দিল, এই নামাজ ছেড়ে মার ডাকে সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের এক হাদিস মনে পড়েছে। জাহেলি পূর্বের জমানাতে একজন বুজুর্গ ছিল, তার নাম ছিল জুরাইজ। জুরাইজ একজন বুজুর্গ, আবেদ, আল্লাহওয়ালা ব্যক্তি। নামাজে দাঁড়ায় গেছে, নফল নামাজ পড়তেছে, মা ডাক দিল। মার ডাক তার কানে আসলো, জুরাইজের কানে আসলো। জুরাইজ চিন্তা পড়ে গেল, ইয়া রাব্বি সলাতি ওয়া উম্মি, আল্লাহ আমার নামাজ এবং
মাও ডাকতেছে, আবার আমি নামাজও পড়তেছি। এখন আমি কি করব? মার ডাকে সারা দিব না নামাজ চালিয়ে যাব? মা ডাকে আর জুরাইজ বলে সলাতি ও উম্মি, নামাজ এবং আমার মা, আমি কোনটাতে সারা দিব? এইভাবে চিন্তা করে মার ডাকে সারা দেয় নাই, সে নামাজ চালিয়ে গেল। মা 2 বার 3 বার ডাক দিল, ডাকে যখন সারা দিল না, মার মুখ থেকে একটা বদ্য বের হয়ে আসলো। মা বদ্য দিল, আল্লাহ ওরে জিনাকারীর মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না। মা বাবা যদি বদ্য দেয় তাহলে এটা আল্লাহর দরবারে কবুল হইতে আর কোনো বাধা আছে? কথা বলেন, কোনো বাধা নাই। পিতামাতার দোয়াও কবুল হয়, বদ্দুয়াও কবুল হয়। জুরাইজের মা বদ্য দিল, মুখ থেকে বদ্য বের হয়ে গেল, আল্লাহ জিনাকারীর মুখ না দেখে তার মরণ দিও না। ওই এলাকাতে একজন বদকার মহিলা, তার পেটে বাচ্চা আসলো এবং বাচ্চা প্রসব করলো। মানুষ গিয়ে বলল, তোর তো বিয়ে হয় নাই, বাচ্চা করতে গেল? ওই জুরাইজের করতে গেছে। এই যে আল্লাহওয়ালা যুবক ওর দিকে দেখায় দিল যে ওর সন্তান। এখন তো মানুষ ওর যে ইবাদত খানা ছিল, এটাকে মানুষ রাগে খুবে যে বুজুর্গি দেখাও আবার আকাম করো, তার ইবাদত খানা ভেঙে দিল, তাকে ইবাদত খানা থেকে টেনে হেসে আনা হলো। যে বলে আমার অপরাধ কি, আমার অন্যায়টা কি, কেন আমাকে এরকম হেনস্থা করা হচ্ছে, আমার ইবাদত খানা কেন ভেঙে দেওয়া হচ্ছে? মানুষ বলে অপরাধ কি, এখনো টের পাও না? জিনা করে বাচ্চা প্রসব করেছো, আর কেউ অপরাধ কি? জুরাইজ বলো, কার সাথে আমার জিনা হলো? এই ব্যক্তি মহিলা নিয়ে আসলো। মহিলারা জিজ্ঞেস করলো, এই তোমার সাথে ওই জুরাইজ জিনা করছে? মহিলা বললো, হ্যাঁ আমার সাথে জিনা করছে। জুরাইজ বলে, তাহলে তোমার বাচ্চা কোথায়? বাচ্চা নিয়ে আসো। বাচ্চা যখন আনা হলো, জুরাইজ বাচ্চাকে বলেন, হে সন্তান, মান আবুকা, তোর পিতাকে। কুলের শিশু, কুলের শিশুকে জুরাইজ বলেন, ইয়া ওয়ালাদ, এ আইয়ুহাল ওয়ালাদ মান আবুকা, তোর পিতাকে। ওই কুলের শিশু বলে দিল, আমার পিতা হলো অমুক রাখাল। আমার পিতা হলো কি? রাখাল। যে তার পিতা, পিতার নামই বললো। এই ঘটনা বুখারীতে এসেছে। এখানে এটা প্রমাণ করার জন্য যে মা যদি রাগান্বিত বদ্ধ দেয়, এটা লেগে যায়। তবে এই লোকটা যেহেতু নির্দোষ ছিল, আল্লাহ তাআলা একটা কুলের শিশু যে কথা বলার কথা না, এরকম একটা শিশু দিয়ে কথা বলে তার নির্দোষ প্রমাণ করেছেন, কিন্তু মার বদ্ধটাও প্রমাণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, এই জন্য মা বাবা যদি বদ্ধ দেয় তাহলে দুনিয়াতে শাস্তি, দুনিয়াতে অপমান, মরণের সময় বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে না নাই? মরণের সময় বেঈমান হয়ে মরতে হবে। ফকিহ আব্দুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন, নবীজির জামানার ঘটনা। আলকামা তার নাম। মৃত্যুর সময় আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আলকামার স্ত্রী আসলেন নবীজির কাছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা মরণ অবস্থায় উপস্থিত, কিন্তু তার জবান বন্ধ, কালিমা পড়তেছে না। নবীজি বেলালকে পাঠাইলেন, যাও দেখি, যাও আমি আসতেছি। বিলাল গেলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা গেলেন, কালিমা তালকিন করলেন, জবান বন্ধ, কালিমা পড়তে পারতেছে না। আবার দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। সে কালিমা পড়তে পারতেছে না। নবীজি গেলেন, গিয়ে দেখলেন সে কালিমা পড়তে পারতেছে না, জবান বন্ধ। নবীজি জিজ্ঞেস করলেন, ওই আলকামা তার কি মা বাবা আছে? লোকেরা বলল, বাবা নাই কিন্তু মা আছে। নবীজি বললেন, মা কোথায়? লোকেরা বলল, মা অন্যত্র থাকে, ছেলের সাথে থাকে না। কেন? একটু পারিবারিক ঝামেলা আছে, মা দূরে থাকে। নবীজি লোক পাঠাইলেন, তার মাকে বলো, যদি আপনার আসতে কষ্ট হয় তাহলে আমিই যাব, আর যদি আপনি কষ্ট করে আসেন তাহলে একটু আসেন। নবীজির কথা শুনে আলকামার বৃদ্ধা মা লাঠি দিয়ে ভর করে নবীজির কাছে আসলেন। নবীজি জিজ্ঞেস করলেন, আপনার ছেলে আলকামা? জি, আমার ছেলে আলকামা। তো কেমন, আপনার ছেলেটা কেমন? আলকামার মা বলেন, ছেলে খুব ভালো, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, কিন্তু আমি খুশি না, আমি নারাজ। বউয়ের কথা শুনে আমার কথা শুনে না। তো নবীজি বলেন, তার উপর আপনি খুশি হয়ে যান। তো না, আমি খুশি হব না। হ্যাঁ, আমার কথা শুনে না, বউয়ের কথা শুনে আমি খুশি হব? মা বললেন, না আমি খুশি হব না, আমি অসন্তুষ্ট। নবীজি বললেন, লাকড়ি জ্বালাও,
আগুন ধরাও, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। কোনো মার সামনে যদি সন্তানকে আগুনে নিক্ষেপ করা হয়, মা যতই পাষণ্ড হোক মাকে এটা মেনে নেবে। কথা বলেন। নবীজি যখন বলেন যে আগুন ধরে আলকামাকে আগুনের মধ্যে ফেলে দাও, এবার আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা আপনি আর বলবেন না। আমি তার উপর রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার সাথে সাথে আলকামা কালিমা পড়ে মৃত্যুবরণ করলো। আর নবীজি বলেছেন এই যে আলকামার মা যে অসন্তুষ্ট ছিল, হাজাবা আনহু সাকাত উম্মি আন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মার অসন্তুষ্টি আলকামার কালিমা বন্ধ করে দিয়েছিল। আমার বন্ধুগণ, এই জন্য মা যদি অসন্তুষ্ট থাকে, দুনিয়াতে তো বেইজ্জতি আছে, শাস্তি আছে, মরণের সময় বেঈমান হওয়ার মরার সম্ভাবনা আছে না নাই? আর মা খুশি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান বাড়াইয়া দিবেন, ইজ্জত বাড়াইয়া দিবেন। মার দোয়ায় বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছেন। মার দোয়ায় হযরতে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আল্লাহর ওলি হয়ে গেছেন। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এসেছেন। আর মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির চেহারা দেখে দেখে মানুষ মুসলমান হয়ে যায়। মাইনুদ্দিন চিশতি বলেন, মা, ভারতবর্ষের মানুষ আমার চেহারা দেখে দেখে তারা মুসলমান হয়ে যায়। মা বললেন, মাইনুদ্দিন, এটা তোর কৃতিত্ব না, এটা আমার কৃতিত্ব। হ্যাঁ, তোমার কিভাবে কৃতিত্ব? আরে মাইনুদ্দিন, তুই যখন আমার কুলে ছিলে, তুই যখন আমার স্তন থেকে দুধ পান করেছিলে, আমি কোনোদিন ওযু ছাড়া তোকে এক ফোঁটা দুধ খাইতে দেই নাই। আমি তোরকে পেটে আসার পর থেকে আমি তোর জন্য দোয়া করেছি, আল্লাহ যেন কবুল করে জগৎ শ্রেষ্ঠ ওলি বানায়। আমার দোয়ার বিনিময়ে তো তুই ওলি হয়েছিস। কথা বলা ঠিক কিনা? মার দোয়া পাইলে মানুষ ওলি হয়ে যায়। নবীজি জামানাতে একজন তাবিঈ ছিলেন, ওয়াইস করনী তার নাম, ইয়ামানের বাসিন্দা, একমাত্র বৃদ্ধা মার খেদমত করতেছিলেন। তার মনের মধ্যে তামান্না ছিল নবীজির সাথে সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ করলেই সাহাবী হয়ে যাবেন। কারণ সাহাবীর মর্যাদা কম না বেশি? সাহাবীর মর্যাদা পৃথিবীর সমস্ত বুজুর্গদের মর্যাদা যদি একটা পাল্লায় রাখা হয়, একজন অখ্যাত সাহাবীর সমান হবে না। হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য, আপনার দরবারে আসার জন্য আমার মনটা বড় ছটফট করতেছে, কিন্তু আমার বৃদ্ধা মা, আমি চলে গেলে তার খেদমত করার কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আপনার পরামর্শ চাই। নবীজি বললেন, আসার দরকার নাই, মার খেদমত করতে থাকো। হযরত ওয়াইস করনী নবীজির কথা মেনে মার খেদমত করলেন। আর নবীজির সাথে সাক্ষাতের সুযোগ হলো না, এই জন্য তিনি সাহাবী হইতে পারেন নাই। যেহেতু নবীজির সাথে সাক্ষাৎ হন নাই, এই জন্য তিনি সাহাবী হওয়ার মর্যাদা থেকে বঞ্চিত হলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা অন্য দিক দিয়ে বাড়াইয়া দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বললেন, উমর, ইয়ামান দেশ থেকে কাফেলা আসবে, ওই কাফেলার মধ্যে একজন লোক থাকবে, ওয়াইস করনী তার নাম, গায়ের রং এরকম, গঠনাকৃতি বলে দিলেন। এই ওয়াইস করনীর সাথে সাক্ষাৎ হলে তুমি তোমার পক্ষে দোয়া চাইবে, কেননা তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তিনি ইয়ামান থেকে কোনো কাফেলা আসলে সেখানে খুঁজেন কোন ওয়াইস করনী নামে কেউ লোক আছে কিনা। এরপরে সত্যি সত্যি একদিন ওয়াইস করনী চলে আসলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, আপনি কি ওয়াইস করনী? তিনি বললেন, হ্যাঁ, আমি ওয়াইস করনী। নবীজির বর্ণনার সাথে মিলে গেল। তো হযরত উমর বললেন, আপনি আমার পক্ষে দোয়া করেন। ওয়াইস করনী বললেন, আমি আপনার জন্য দোয়া করব। আরে আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি তো নবীজির সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আপনি নবীজির সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আপনার পক্ষে কোরআনের আয়াত নাযিল হয়েছে, আমি আপনার পক্ষে দোয়া করব, এটা কেমন কথা? হযরত ওমর বললেন, হ্যাঁ, নবীজি তোমার ব্যাপারে আমাকে এই সংবাদ দিয়েছেন, তোমার সাথে সাক্ষাৎ হলে যেন তোমার কাছ থেকে দোয়া চাই, কারণ তোমার দোয়া কবুল হবে। নবীজির এই সুসংবাদ শুনে ওয়াইস করনী আনন্দে খেতে দিলেন। তাহলে মার খেদমত করলে মর্যাদা বাড়ায় দেয় কে? কথা বলেন। মার খেদমত করলে সম্মান বাড়ায় দেয় কে? শুধু পরকালে সম্মান না, দুনিয়াতে সম্মান। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি, যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বাড়ায়া দাও এবং তার রিজিক বাড়ায়া দাও। হায়াত আমাদের লম্বা হোক, রিজিক আমাদের বাড়ুক, এটা কে না চায়? আপনারা চাননি আপনার রিজিক বাড়ুক, এবার হায়াত বাড়ুক? চাননি? মনে হয় না। আর মাথা ওলারান না, জিভ বের করেন না। হায়াত বাড়ুক, রিজিক বাড়ুক, এটা চান কি চান না? হায়াত বাড়ানোর মালিক কে? রিজিক বাড়ানোর মালিক কে? আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি, যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বৃদ্ধি করুক এবং তার রিজিক বৃদ্ধি করুক, ফালইয়াবুররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিলা রাহিমাহু, সে যেন মা বাবার সাথে সদাচরণ করে এবং আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে। তাহলে মা বাবার সাথে সদাচরণ করলে লাভ না লস? দুনিয়াতে লাভ। হায়াত বাড়ায় দিবেন কে? রিজিক বাড়ায় দিবেন কে? শুধু হায়াত আর রিজিকই নয়, নবীজি আরেক হাদিসের মধ্যে বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন, কোন সন্তান যদি মা বাবার দিকে রহমতের নজরে তাকায়, ভালোবাসার নজরে তাকায়, মুহাব্বতের দৃষ্টিতে তাকায়, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা, প্রত্যেকটা নজরের বিনিময়ে আল্লাহ তাআলা তার নামে কবুল হজের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা হজের সওয়াব পাওয়া যায়, মা বাবার দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব লিখে দেন কে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা প্রতিদিন 100 বার তাকাইবো। আল্লাহ বলে, নবীজি বলেছেন, 100 বার কেন, 1000 বার যদি তাকাও, আল্লাহর কাছে কি সবের ভান্ডারের কমতি আছে? কথা বলেন। 100 বার 1000 বার যদি তাকাও, তাহলে 1000 বার 1000 হজের সব লিখে দিবেন কে? আল্লাহ হায়াত বৃদ্ধি করবেন, রিজিক বৃদ্ধি করবেন, কবুল হজের সব দিবেন। শুধু এতটুকুই নয়, পাশাপাশি আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। একজন ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় একটা পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। নবীজি বললেন, তোমার কি মা বাবা আছে? বলল, যে হুজুর, আমার মা আছে। নবীজি বললেন, তাহলে মার খেদমত করো, গিয়ে যাও, গিয়ে মার খেদমত করো। এই হাদিস থেকে বোঝা গেল মার খেদমত করলে গুনাহ মাফ করে দেন কে? মার খেদমত করলে গুনাহ মাফ হয়, নেকিও হয়, গুনাহও কি হয়? গুনাহ মাফ হয়। এই জন্য নফল ইবাদতের মধ্যে মা বাবার খেদমতের গুরুত্ব বেশি। বুখারীর বর্ণনা এসেছে, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, পছন্দের আমল কোনটি? নবীজি বললেন, as-salatu লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা হলো প্রিয় আমল। সাহাবী বলেন, এর পরে কোনটা? নবীজি বলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণ করা। সাহাবী বলেন, এর পরে কোনটা? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাও আল্লাহর কাছে প্রিয় আমল। 3টা আমল বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। 1 নম্বর কি? সময় মতো নামাজ পড়া। 2 নম্বর কি বলছেন? পিতামাতার সেবা করা। 3 নম্বরে বলছেন জিহাদ করা। নামাজ যেরকম প্রিয় আমল, জিহাদ করা যেরকম প্রিয় আমল, পিতামাতার খেদমত করাও এরকম প্রিয় আমল। আরেক বর্ণনা এসেছে, একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের যে ফজিলত শুনেছি, আমি জিহাদে যেতে চাই, আপনি জিহাদে যেতে চাই, আপনার অনুমতি চাই। নবীজি বললেন, তোমার কি মা বাবা জীবিত আছে? আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার কি পিতামাতা আছে? সাহাবী বললেন, জি, আমার মা বাবা জীবিত আছে। নবীজি বললেন, ফারজি ফাজাহিদ ফীহিমা, তাহলে যাও মা বাবার খেদমত করে জিহাদের সওয়াব কামাও। মা বাবার খেদমত করলে জিহাদের সওয়াব পাওয়া যায়, জিহাদের সওয়াব পাওয়া যায়। মুসনাদে আহমদের হাদিসে এসেছে, নবীজি জিহাদের জন্য মানুষদের প্রস্তুতি নিচ্ছেন, নাম লিস্ট হচ্ছে। সাহাবারা স্বেচ্ছায় এসে জিহাদের জন্য নাম লেখাইতেছেন। একজন যুবক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের নাম লেখাইতে এসেছি, আমি মা বাবার অনুমতি নিতে চাইছিলাম, মা বাবা আমাকে অনুমতি দেয় নাই, তাদের অনুমতি ছাড়াই আমি চলে আসছি। আর কাঁদতেছে। জজ ভাই বলছেন কি, মা বাবা আমার অনুমতি দেয় নাই, কাঁদতেছে, আমি চলে আসছি, আমি জিহাদে যাব।
নবীজি ওই সাহাবীকে জিহাদে যাওয়ার অনুমতি দেন নাই, বললেন ইরজি ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা, ফিরে যা মা বাপকে যে কাঁদাই আসছস, এখন গিয়ে হাসা, মা বাপকে হাসাইবে, জিহাদের সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, মা বাপকে হাসাইলে জিহাদের সব পাওয়া যায়। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন নাউমুকা আলা সারিরি বাইনা ওয়ালিদাইকা তুদহিকুমা, যে মা বাবার সামনে শুয়ে অথবা কোন কথার মাধ্যমে মা বাপকে হাসাইলে আফদালু মিন জিহাদিকা বিসাইফি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তরবারি দিয়ে জিহাদ করলে যে সব, মা বাপকে হাসাইলে এর চেয়ে বেশি সব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কারণে মা বাবার হকের গুরুত্ব বেশি, পিতা মাতার অধিকারের গুরুত্ব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর 24 নম্বর দুইটা আয়াতের মধ্যে কয়টা নির্দেশ দিয়েছেন? কথা বলেন। মা বাবার অধিকারের ব্যাপারে 6টা নির্দেশ দিয়েছেন। 1 নম্বর হলো ওয়াসাহিবহুমা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুইটা আয়াতে আল্লাহ তাআলা 6টা উপদেশ দিয়েছেন। 1 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করো, সদাচরণ করো। এরপর আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। ও মানুষ, তোমার কাছে যদি তোমার পিতা মাতা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, মা বাবা বুড়ো হয়ে গেছে, উভয়জন অথবা একজন যদি বৃদ্ধ অবস্থা উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দ বলাইও না। এমন কোনো কথা বলো না যে তারা বিরক্ত হয়ে উফ বলে, অথবা তাদের কোনো কথায় তুমি বিরক্ত হয়ে উফ বলো না। কারণ মা বাপ বুড়ো হয়ে গেলে মানুষ একটু কথা বেশি বলে, বুড়া মানুষ একটু কথা বেশি বলে না। এখন সন্তানকে বলছে তোমার মা বাবা হয়তো একটু কথা বলতে পারে, তুমি বিরক্ত হয়ে তাদের সামনে উফ উফ এই কথাটাও বলো না। অথবা তোমার কোনো আচরণে তারা যেন উফ না বলে। এটা 2 নম্বর নির্দেশ, উফ বলো না। মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। উফ কথাটা মানুষ কখন বলে? কষ্ট পাইয়া বলে, বিরক্ত হইয়া বলে। আর বৃদ্ধা পিতা মাতা হলো সবচেয়ে বড় নিয়ামত। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু, ওই ব্যক্তির নাকের মধ্যে ধুলা লাগুক, তার নাকটা ধুলি দূষিত হোক, সে ধ্বংস হয়ে যাক। 3 বার বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, কার কথা আপনি বলছেন, কার জন্য বদুয়া দিচ্ছেন? নবীজি বললেন মান আদরাকা ওয়ালিদাইহি আহাদাহুমা আও কিলাইহুমা ইনদাল কিবারি, যে ব্যক্তি তার পিতামাতা উভয়জনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পাইলো, তার কাছে মা বাবা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, ফালাম ইদখিলাহুল জান্নাতা, কিন্তু ওই মা বাবার খেদমত করে সে জান্নাত কামাইতে পারলো না। তার ঘরে জান্নাত ছিল, মা বাবাকে বুড়ো অবস্থায় পাইলো, তাদের খেদমত করে জান্নাত কামাইতে পারলো না। নবীজি 3 বার বদুয়া দিয়েছেন রগিমা আনফুহু রগিমা আনফুহু, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, এই লোকটা ধ্বংস হয়ে যাক। আপনাদের কি ধারণা, নবীজি যদি বদুয়া দেয় তাহলে কি লাগবো কি লাগবো না? কবুল হবে কি হবে না? এই জন্য বৃদ্ধ মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, উফ বলা যাবে না, ফালা তাকুল লাহুমা উফিন, উফ বলা যাবে না। কিতাবে এক ঘটনা লিখছে আল্লামা তকি উসমানী রাহমাতুল্লাহ ঘটনা লিখেছেন, একজন বৃদ্ধ পিতা তার শিক্ষিত ছেলেকে নিয়ে এরকম শীতের সকালে রোদ পোহাইতেছে। তো একটা কাক এসে উঠানে বসলো। তো বৃদ্ধ বাবা তার শিক্ষিত ছেলেকে বলল, আব্বু এই পাখিটার নাম কি? শিক্ষিত ছেলে বলল, বাবা এটা কাক। পাখিটার নাম কি? কাক। কিছুক্ষণ চুপ থেকে বাবা আবার বলল, এই পাখিটার নাম কি? ছেলে বলল কাক। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, এই পাখিটার নাম কি? আবার ছেলের সুর পাল্টে গেল, কাক কাক কাক। কয়বার বলবো? 3 বার 4 বার বলে ফেলাইছি, আপনার মনে থাকে না? কথার ধরন পাল্টে গেল মাত্র 3 বারের মাথায়। কি কথার সুর? বৃদ্ধ বাবা উঠান থেকে চলে গেলেন ঘরের ভিতরে, পুরাতন একটা ডায়েরি বের করে আনলেন, ডায়েরিটা খুলে ছেলেকে দিলেন, এই পৃষ্ঠাটা পড়ো। সেখানে লেখা আছে, আজকে তারিখ সহ লেখা আছে, আজকে এই শীতের সকালে আমি উঠানে বসাছিলাম আমার ছেলেকে নিয়ে, আমার কুকাকে নিয়ে আমি বসাছিলাম। একটা কাক দেওয়ালে এসে বসলো। আমার ছেলে বলল, আব্বু এটার নাম কি? আমি মহব্বতের সাথে বললাম কাক।
আবার বলল, আব্বু এটার নাম কি? আমি কাক বললাম। একবার নয় 25 বার তুমি সেদিন বলেছিলে আব্বু এই পাখিটার নাম কি? 25 বার আমি মহব্বতের সাথে জবাব দিয়েছি কাক। আর আজকে 3 বার বললাম, তুমি রাগ হয়ে গেলে। এই হলো বাবা আর ছেলের মধ্যে পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধমক দেওয়া যাবে না। ফালা তাকুল্লাহুমা উফিন। আল্লাহ বলেন পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের কথায় বিরক্ত হয়ে উফ বলো না। ওয়ালা তাকুল্লাহুমা ওয়ালা তানহার, এবং ধমক দিও না। 3 নম্বরে আল্লাহ বলেছেন ধমক দিও না। যেখানে উফ বলা নিষেধ সেখানে ধমক দেওয়া তো আরো বড় নিষেধ, ঠিক না ঠিক? পিতামাতাকে ধমক দেওয়া, এই জালেম সন্তান ধমক যে দেয় তার উপর আল্লাহর গজব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ধমক দিও না, মা বাবাকে ধমক দিও না, মা বাবাকে উফ বলো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর যে নির্দেশটা দিয়েছেন সেটা হলো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তুমি পিতা মাতার সামনে বিনয়ের সাথে কথা বলো, নম্রভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলো, ধমকের সুরে কথা বলো না। যে কার নির্দেশ? কথা বলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বিনয়ের সাথে কথা বলো। কতটা নম্রভাবে কথা বলবে? পরের আয়াতে আল্লাহ তাআলা বিনয়ের একটা উপমা দিয়েছেন, আখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। তাদের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। এই যে ডানা, পাখির ডানা আছে না নাই? পাখির ডানা না থাকলে পাখির জীবন অচল, ঠিক না ঠিক? পাখির যদি ডানা না থাকে এই পাখির কোনো দাম আছে? তাদের সাথে বিনয়ের ডানা বিছায় দাও। তার মানে বিনয়ের চূড়ান্ত সীমা বোঝাইছে। মা বাবার কাছে তুমি যতটা পারো ছোট হয়ে যাও। তুমি শিক্ষিত, মা বাবা অশিক্ষিত, তো কি হয়েছে? মা বাবার সামনে তুমি বিনয় প্রকাশ করো। তুমি পীরকে সম্মান করো, উস্তাদকে সম্মান করো। কিন্তু তোমার মা বাবা পীরের চাইতে বড়, তোমার পিতা মাতা উস্তাদের চাইতে বড়। কথা বলেন ঠিক না ঠিক? আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। এরপরে আল্লাহ তাআলা 6 নম্বরে নির্দেশ দিয়েছেন, মা বাপ যদি দুনিয়াতে না থাকে অথবা দুনিয়াতে থাকলেও তাদের জন্য এই দোয়া পড়বে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর মা বাবার জন্য এইভাবে দোয়া করো, হে রব তুমি আমার পিতা মাতার প্রতি দয়া করো, কামা রব্বায়ানি সগীরা। শিশুকালে তারা যেভাবে আমার প্রতি দয়া করেছে, শিশুকালে মা বাবার দয়া কম ছিল না বেশি ছিল? মা নিজে কষ্ট করেছে, বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে। শিশু অবস্থায় সন্তান যদি বিছানার মধ্যে পেশাব করে দিয়েছে, মার ঘুম ভেঙে গেছে। পেশার ওষুধ করলে বাবার ঘুম চলে যায়, মার ঘুম চলে যায়। শিশু কান্না করলে মা পেরেশান, শিশু পায়খানা করে দিলে মার পেরেশান। শিশু সামান্য কষ্ট মা বাবা সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা শিশু অবস্থার কথা স্মরণ করে দিয়ে দোয়া শিক্ষা দিলেন, তো বান্দা মা বাবার জন্য এইভাবে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব আমার মা বাবা শিশুকালে আমাকে যেভাবে দোয়া করেছে তুমিও তাদের প্রতি সেইভাবে দোয়া করো। আমার বন্ধুরা, আমরা তো জানি আল্লাহ হলেন রব্বুল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক। প্রতিপালক কে? আল্লাহ হলেন প্রতিপালক। কিন্তু এই প্রতিপালনের শব্দটা আল্লাহ তাআলা মা বাবার ক্ষেত্রে ব্যবহার করেছে। কামা রব্বায়ানি সগীরা, তারা যেভাবে আমাকে লালন পালন করেছে আল্লাহ তুমি তাদেরকে সেভাবে দয়া করো। আমার বন্ধুগণ, এই 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 6টা নির্দেশ দিয়েছেন। কয়টা নির্দেশ? 1 নম্বর হলো পিতা মাতার প্রতি ইহসান করো, সদয় করো, সদয় আচরণ করো। 2 নম্বর বলেছেন তাদেরকে উফ বলো না। 3 নম্বরে বলেছেন ধমক দিও না। 4 নম্বরে বলেছেন কওলান কারীমা, নম্রভাবে কথা বলো। 5 নম্বরে বলেছেন বিনয়ের ডানা বিছিয়ে দাও। আর 6 নম্বরে দোয়া শিখাইছেন। কি শিখাইছেন? দোয়া শিখাইছেন। এই 6টার কথা বলেছেন। কিন্তু পিতামাতার অধিকার এত বেশি যে এরা জীবিত থাকলে 7টা অধিকার,
আর জীবিত না থাকলে 7টা, 14টা অধিকার। পিতামাতার অধিকার কয়টা? পিতামাতার অধিকার হলো 14টা, সবাই মুখস্থ রাখবেন। পিতামাতার হক সন্তানের উপর কয়টা? 14টা। জীবিত অবস্থায় 7টা, আর মরার পরে কয়টা? 7টা। জীবিত অবস্থায় পিতামাতার হক হলো, 1 নম্বর হলো আজমত, মা বাপকে শ্রদ্ধা করা, ভক্তি করা। আমি শিক্ষিত হয়ে গেছি, পিতামাতা অশিক্ষিত, ডাক্তার হয়ে গেছে, ব্যারিস্টার হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছি, মা মূর্খ, বাবা মূর্খ, এরপরও পিতার প্রতি, মার প্রতি শ্রদ্ধা থাকা লাগবে কি লাগবে না? 1 নম্বর শ্রদ্ধা, আজমত। 2 নম্বর হলো মোহাব্বত, মা বাবাকে দিল থেকে মোহাব্বত করা। বন্ধুর মোহাব্বতে, বিবির মোহাব্বতে, মা বাবার মোহাব্বতের যাতে ফাটল সৃষ্টি না হয়। বউ বললে বউ পাওয়া যাবে, মা চলে গেলে মা পাওয়া যাবে। কথা বলেন। এই জন্য মোহাব্বত করা, মা বাপ যেরকম সন্তানকে মহব্বত করে, সন্তানও মা বাপকে মহব্বত করা, এইটা একটা হক সন্তানের উপর। মা বাবার একটা হক সন্তানকে কি করা? মহব্বত করা। 1 নম্বর হলো ভক্তি করা, শ্রদ্ধা করা। 2 নম্বর হলো মহব্বত করা, আজমত, মহব্বত। 3 নম্বর হলো খেদমত, তাদের খেদমত করা, সেবা যত্ন করা, তাদের সেবা করা, শুশ্রূষা করা। 4 নম্বর হলো ইতাআত, তাদের আনুগত্য করা, তারা তাদের কোনো কথা বললে সেই কথাটা মান্য করা। 5 নম্বর হলো রফে হাজাত, তাদের কোনো প্রয়োজন থাকলে এটা মিটাইয়া দেওয়া। আর 6 নম্বর হলো ফিক্রে রাহাত, তাদের আরামের ফিকির করা। এই শীতের রাতে আপনি নরম কম্বলের নিচে থাকেন, আপনার মা বাড়িতে খাতা অথবা কষ্টে আছে কিনা, এই ফিকিরটা সন্তানের করা লাগবে কি লাগবে না? তাদের আরামের ফিকির করা। 6 নম্বর হলো গাহ গাহ উনকি জিয়ারত ও মুলাকাত, মাঝে মাঝে গিয়ে মা বাপকে দেখা। আপনার হয়তো সময় হয় না, কিন্তু সময় বের করে মা বাপের বাড়ি গিয়ে দেখা, এটা পিতামাতার একটা হক। এটা কি? পিতামাতার একটা হক। জীবিত অবস্থায় 7টা হক, আর মরার পরেও 7টা হক। মরার পর 1 নম্বর হক হলো পিতামাতার জন্য দোয়া করা, মাগফিরাতের দোয়া করা। কবরের মধ্যে মা বাবা সন্তানের দিকে তাকায়া থাকে, সন্তানের দিকে তাকায়া থাকে, আমার সন্তানকে আমার জন্য একটু দোয়া করে কিনা, সন্তানের দিকে তাকায়া থাকে। এই জন্য সব সময় মা বাবার জন্য দোয়া করা, এটা একটা হক মৃত্যুর পরে। 2 নম্বর ইসালে সব, তাদের জন্য ইসালে সব করা, নেক আমল করে তাদের কবরে পৌঁছানো, ইসালে সব। 3 নম্বর হলো পিতামাতা কোনো ওসিয়ত করে গেলে সেই ওসিয়ত পুরা করা। 4 নম্বর হলো তারা যদি ঋণ রেখে যায়, ঋণ আদায় করা। 5 নম্বর হলো পিতামাতার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা, এটা একটা হক। পিতামাতার মৃত্যুর পর তার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা। 6 নম্বর হলো পিতামাতার বন্ধুদের প্রতি একটু ইআনাত করা, সহযোগিতা করা। মা থাকলে, বাবা থাকলে তাদের কাছে আমরা আঙ্গুর নিয়ে যাইতাম, বেদানা নিয়ে যাইতাম। এখন মা নাই, বাবা নাই, তার বন্ধু বান্ধব আছে না, তাদের কাছে এরকম হাদিয়া দেওয়া, এটা একটা হক। 7 নম্বর হলো পিতামাতার কবরটা মাঝে মাঝে গিয়ে জিয়ারত করা। বল মারহাবা। আমাদের আজকের প্রধানমন্ত্রী অতিথি সাহেব চলে এসেছেন, এখনো অনেকে বাইরে আছেন, আমি আমার আলোচনা শেষ করে দিব। আমি মা বাবার অধিকার সম্পর্কে কয়েকটা কথা বললাম। আমার দ্বিতীয় পয়েন্ট হলো সন্তানেরও হক আছে। মা বাবার উপর কি আছে? সন্তানের হক আছে। পিতামাতার যেরকম হক আছে সন্তানের উপর, সন্তানেরও হক আছে পিতামাতার উপর। সন্তানের 3টা হক বলেই আমি আলোচনা শেষ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার যুবক ছেলেকে নিয়ে এসে বলল, আমিরুল মুমিনিন, এই যে আমার যুবক ছেলে, সে আমার কথা শুনে না, আমাকে আমার খেদমত করে না, আপনি তাকে একটু শাসান, একটু বুঝান। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছেলেকে বললেন, তোমার বিরুদ্ধে তোমার পিতার যে অভিযোগ, এটা কি সত্য? যুবক বলেন, আমিরুল মুমিনিন, আমি জানি সন্তানের উপর পিতামাতার অধিকার আছে। আমি আপনার কাছে জানতে চাই, সন্তানের কোন অধিকার কি মা বাবার উপর নাই? হযরত ওমর বলেন, হ্যাঁ, সন্তানেরও অধিকার আছে। তিনি 3টা অধিকারের কথা বললেন। হাদিসেও সেই 3টা অধিকারের কথা এসেছে। তিনি বললেন, সন্তানের অধিকার হলো, 1 নম্বর অধিকার হলো সে জন্মগ্রহণ করলে 7 দিনের মাথায় তার ভালো একটা নাম রাখা। নাম কেডা রাখে? মা বাবাই রাখে, মুরব্বীরা রাখে। নিজে তো নিজের নাম রাখে না, কিন্তু নামটা যেন কি হয়? সুন্দর হয়। নবীজি বলেছেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন
ফালইউহসিন ইসমাহু, কারো যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার সুন্দর একটা নাম রাখবে। এই সুন্দর নাম রাখাটা পিতামাতার উপর সন্তানের একটা অধিকার। আজকে আমরা নাম রাখার ক্ষেত্রে কত আধুনিকতা তালাশ করি, নতুনত্ব তালাশ করি, কিন্তু নাম রাখতে হবে একটা সুন্দর অর্থবোধক নাম, সুন্দর অর্থবোধক নাম রাখতে হবে। আল্লাহর নামের সাথে মিলাইয়া নাম রাখা, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মাজেদ, এরকম আল্লাহর নামের সাথে মিলাইয়া নাম রাখা, অথবা নবীদের নামের সাথে মিলাইয়া নাম রাখা, অথবা সাহাবীদের নামের সাথে মিলাইয়া নাম রাখা, অথবা বুজুর্গদের নামের সাথে মিলাইয়া নাম রাখা, অথবা একটা ভালো অর্থবোধক নাম রাখা। এটা কার অধিকার বলেন? এটা সন্তানের অধিকার পিতামাতার উপর। কারণ নামের একটা প্রভাব মানুষের ব্যক্তি জীবনে আছে। এবং নবীজি হাদিসে বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইহিম ওয়া আসমাই আবাইহিম, কিয়ামতের দিন তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে ডাকা হবে, অমুকের পুত্র অমুক। সেদিন সবাই শুনবে, নামটা যদি ভালো না হয় তাহলে এটা খারাপ লাগবে না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীর নাম পাল্টায় দিয়েছেন, অনেক জায়গার নাম পাল্টায় দিয়েছেন। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি জলিলুল কদর সাহাবী, তিনি বলেন আমার বাবার নাম ছিল হাসান। হাসান মানে কি? দুঃখ, পেরেশান। তো নবীজির কাছে গেলেন, নবীজি বলেন তোমার নাম কি? তো হাসান। নবীজি তার নাম পাল্টায় বলেন তোমার নাম হলো সাহাল। সাহাল মানে সহজ, আরাম। তো তিনি বলেন না, আমার বাবা যে নাম রাখছে এটাই আমি থাকবো। নবীজির দেওয়া নাম গ্রহণ করেন নাই। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, এই যে নবীজির দেওয়া নামটা নেন নাই, তার নাম যে হাসান ছিল, সারা জীবন তিনি কষ্টে আর দুঃখে ছিলেন। নামের প্রভাব। কিসের প্রভাব? নামের একটা প্রভাব আছে। হযরত থানবী রাহমাতুল্লাহর কাছে এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে আসলো, এসে বলল, হযরত আমার এই ছেলেটা সবসময় অসুস্থ থাকে, আপনি একটু তাবিজ বা দোয়া করে দেন। থানবী রাহমাতুল্লাহ বলেন তোমার ছেলের নাম কি? তো বলল কালিমুল্লাহ। তিনি নাম পাল্টায় বলেন তোমার ছেলের নাম হলো সালিমুল্লাহ। কালিমুন শব্দের অর্থ হলো আঘাত, জখম, এর মধ্যে একটা অসুস্থতার অর্থ আছে। নাম পাল্টায় দিলেন। কিছুদিন পরে দেখা সাক্ষাৎ করলেন, জিজ্ঞেস করলেন ছেলের কি অবস্থা? না হুজুর এখন ভালো। কারণ সালিম হলো কি? সুস্থতা। নাম পাল্টায় দিলেন, নামের গুণে তিনি সুস্থ হয়ে গেলেন, আগে ছিলেন অসুস্থ। এই জন্য নামের একটা প্রভাব মানুষের ব্যক্তি জীবনেও পড়ে। সন্তানের সুন্দর নাম রাখা এটা সন্তানের অধিকার, হক। 2 নম্বর হক হলো, অধিকার হলো, সন্তান যখন কথা বলা শিখবে তখন তাকে প্রথম কথাটাই যেন কালিমা তাইবা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানের প্রথম কথা যেন কালিমা হয়। দুনিয়াতে আসার পরে তার কানে প্রথম শব্দ যেন আল্লাহু আকবারের শব্দ যায়। এক কানে আজান দেওয়া, এক কানে ইকামত দেওয়া, এটাও সন্তানের হক। সন্তানের আকিকা করা, এটাও সন্তানের হক। আমি অত বেশি কিছু যাব না, শুধু 3টা হকই বলবো। একটা হক হলো তার সুন্দর নাম রাখা। 2 নম্বরে বললেন সন্তানের হক হলো তাকে আদব শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া। কারণ একটা সন্তানের জন্য প্রথম বিদ্যালয়, প্রথম শিক্ষালয় হলো তার ঘর। তার মা তার প্রথম শিক্ষিকা, তার বাবা তার প্রথম শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাপ তাকে আদব শিক্ষা দিবে, কথা বলা শিক্ষা দিবে। ইসলামে তারবিয়াতে আওলাদ, সন্তানকে পরিচর্যা করা, লালন পালন করার কথা এত চমৎকার এসেছে, এত গুরুত্বের সাথে এসেছে। এই শিশুটা একটা চারা গাছ, নিষ্পাপ শিশু, তাকে আপনি যেভাবে গড়ে তুলবেন সে তো সেভাবেই বড় হবে। আপনি তার কাছ থেকে বড় হলে খেদমত দিবেন, আর আপনি তাকে দিন শিখাইলেন না, আদব আখলাক শিখাইলেন না, বেয়াদব হলো, তাহলে সে কি মা বাবার খেদমত করবে? কথা বলেন। এই জন্য তাকে সেভাবে গড়তে হবে, সেভাবেই তাকে তালিম তরবিয়ত দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা নাহালা ওয়ালিদুন আলা ওয়ালাদিহি মিন নুহলিন আফদালা মিন আদাবিন হাসানিন। কোন পিতা তার সন্তানকে উত্তম আদব শিক্ষা দেওয়ার চাইতে অধিক কিছু দিতে পারে না। সন্তানের জন্য মা বাপ তো সব দেয়, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক বেলে সব সন্তানের জন্য রেখে যায়। কিন্তু নবীজি বলেছেন কোন পিতা যদি সন্তানকে আদব শিক্ষা দেয়, শিষ্টাচার শিক্ষা দেয়,
তাকে দিনই জ্ঞান শিক্ষা দেয়, এটা হবে সন্তানের প্রতি পিতামাতার সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় উপহার। সন্তানকে শিখাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে হাতে ধরে ধরে শিখাইতেন। একবার হযরত হাসান, নবীজির বড় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সৎকার খেজুর মুখে দিলেন। তো নবী বংশের জন্য সৎকা খাওয়া কি নাই? জায়েজ নাই। তো নবীজি বলেন, কাহ কাহ ইরমি বিহা, আরে ফেলে দাও ফেলে দাও, সি সি আকা আকা ফেলে দাও। তুমি কি জানো না আমাদের জন্য সৎকা খাওয়া জায়েজ নাই? অথচ এটা আমরা হয়তো বলতে পারি ও হালাল হারাম কি বুঝে, শিশু মানুষ খেয়ে লাইছে। নবীজি খাইতে দেন নাই। একটা শিশু নবীজির সাথে থাকতেন, আমর ইবনে সালামা, একসাথে খাবার খেতে বসছেন। তো শিশুটা দেখা যায় এই সবার সামনে থেকে খায়, হাত চতুর্দিক দিয়ে ঘুরতেছে। নবীজি তাকে শিক্ষা দেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিকা ওয়া কুল মিম্মা ইয়ালিকা। হে শিশু, তুমি যখন খাবার খাবে বিসমিল্লাহ বলে খাবার খাও, এবং ডান হাতে খাবার খাও, এবং তোমার সামনের থেকে খাবার খাও। এইভাবে নবীজি শিক্ষা দিয়েছেন। শিশুদেরকে আদব শিক্ষা দেওয়া এটা শিশুর হক। শিশুদেরকে আদব শিক্ষা দেওয়া কি শিশুর অধিকার। নবীজি দোয়া করেছেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'আনা ওয়ালাদাহু আলা বিররিহি। আল্লাহ ওই পিতামাতার প্রতি তুমি দয়া করো যে পিতামাতা তার সন্তানকে নেককার বানায়, সন্তানকে দিনদার বানায়। সন্তান দিনদার হবে, নেককার হবে, এই সন্তান বড় হইয়া মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখবে না। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য আমি যদি সন্তান থেকে খেদমত পেতে চাই, তাহলে সন্তানকে সেভাবে গড়তে হবে। 3 নম্বর অধিকার যেটা হাদিসে এসেছে, ফাইদা বালাগা ফালইউযাওয়িজহু। সন্তান যখন বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তার বিবাহের ব্যবস্থা করবে। ফাইন বালাগা ফাআসাবা ইসমান ফাইন্না ইসমালা আবিহি। সন্তান বালেগ হয়ে গেছে, তার বিবাহের খবর নাই, আগে চাকরি পরে বিয়া, এরকম মা বাবা আছে না নাই? এখন সে তো চাকরিই পায় নাই, নিজের পায়ে দাঁড়াক, পরে বিবাহ করবে। তার যৌবনকে এই কথা মানবো? তার নফসকে এই কথা মানবে? নবীজি বলেন, যদি কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যায়, এই গুনাহ বাবার হবে। এই জন্য সন্তান বড় হলে তার বিবাহের ব্যবস্থা করা, বালেগ হয়ে গেলে বিবাহের ব্যবস্থা করা, এটা সন্তানের অধিকার পিতামাতার উপর। এই ব্যাপারে আমরা অনেক উদাসীন। আমরা মনে করি যে আগে চাকরি হবে, এরপরে বিবাহ হবে। কিন্তু দেখা যায় বিয়ার আগেই আপনার অবৈধ সম্পর্ক আছে না নাই? অবৈধ সম্পর্ক থাকে, তখন দেখা যায় যে অশান্তি, গুনাহ পিতামাতার হবে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা শুধু চাই যে সন্তান আমার খেদমত করুক, সন্তান আমাকে দেখুক, কিন্তু সন্তানের অধিকার কি আমি আদায় করছি কিনা এটা আমরা চিন্তা করি না। আগে সন্তানের অধিকার, পরে হলো পিতামাতার অধিকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বুঝা এবং আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।